হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল স্নান টান করে পুজো করে নিয়েছি আজকে। আর আমার শেকটাও দেখো রেডি। তোমাদের দাদা ভাই আর মেয়ের কিন্তু অনেক আগেই খাওয়া হয়ে গেছে, আমার কিন্তু আজকে একটু লেটই হয়ে গেল। তো কালকে শিবরাত্রি, ওই জন্য আজকে শ্যাম্পু করে স্নান করলাম। তো যাই হোক, তোমরাও নিশ্চয়ই শিবরাত্রি করবে। আর তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর আমিও আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করি। দেখো এখানে বেগুন ভাজা কেটে নিয়েছি, আর তেলও গরম হয়ে গেছে, বেগুনগুলোকে ভেজে নেব। আর এদিকে ভাত ফুটছে, এখানে আছে আলু দিয়ে কোয়াশ দিয়ে পনিরের একটা রসা রসা করব। পনিরগুলোতে একটু নুন মাখিয়ে নিলাম, আর এবার পনিরগুলোই আগে ভেজে নেব, তারপর বেগুন ভাজবো। চলো তেলে দিয়ে দিই। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর কালকে বুধবার শিবরাত্রি। তো শিবরাত্রির আগের দিন সবাই নিরামিষ খায়, যারা শিবরাত্রি করে। তো সেই জন্যই নিরামিষ রান্নাবান্না হচ্ছে আজকে। তো কোয়াশ দিয়ে আলু দিয়ে আর পনিরের একটা ওই রসা মতো আর কি করে নেব। আর এদিকে বেগুন ভাজা হবে, বড়া। তো যাই হোক, ডাল তরকারি এগুলো তো হচ্ছেই। তো এই শিবরাত্রির আগের দিন যেটা, ওটাকে বলে মানে সঞ্জম বলে আর কি। জানি না তোমাদের ভাষায় কি বলে, আমাদের তো তাই বলে আসামে। তো এটা দুই রকমভাবে পালন করা যায়। যেমন হচ্ছে, যেরকম আমি আজকে মানে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করে নিরামিষ খাবো, এইটা একরকমভাবে। আর আজকে যদি আমি সেটা না করতাম তাহলে কি করতে হতো বলো তো? মানে এটা আমাদের আসামের নিয়ম। তো কালকে ভোরবেলা, মানে কালকে শিবরাত্রি, কালকে ভোর কাক ডাকার আগে শ্যাম্পু করে স্নান করে নিতে হতো, এইভাবে আর কি করা হতো। তো যাই হোক, আজকে অনেক কথাই মনে পড়ছে। আমরা ওই মানে বিয়ের আগে যখন ছোট ছিলাম আর কি, তো আমরা কাকা আর আমরা একই বাড়িতে থাকতাম। তো আমরা মানে দুটো ফ্যামিলি মিলে অনেকগুলোই ভাই বোন ছিলাম। তো তখন ওই ভোরবেলা উঠে না ওই স্নান করতাম আর কি শ্যাম্পু দিয়ে। তো একটু একটু ঠান্ডা ঠান্ডা কিন্তু থাকে এই সময়টা, আর আসামের ওয়েদার কিন্তু বেশ ভালোই ঠান্ডা। তো ওই ঠান্ডার মধ্যে সবাই মিলে যে ওই উঠে স্নান করতাম শ্যাম্পু করে, এটাও একটা খুব মজা হতো আর কি। তারপর পরের দিন সবাই একসাথে শিবের মাথায় জল ঢালতে যাওয়া, তো এগুলো কথাগুলোই মনে হচ্ছিল আর কি। তো বেশ ভালো লাগে সেসব কথা। আর যেই দিনগুলো চলে যায়, এখন মনে হয় যে সেই দিনগুলোই খুব ভালো ছিল। সব বোনেরা মিলে একসাথে মানে যাই করতাম, পুজোর শপিং বলো বা বিকেলে একটু হাঁটতে যাওয়া বলো, সবই একসাথেই করতাম। তো সেসব কথাগুলো সব মনে পড়ে আর কি। তো যাই হোক, দেখো আমি জিরে একটু ফোড়ন দিয়ে ওই সবজিগুলোকে একটু টমেটো দিয়ে দিয়েছি, আর কোয়াশ দিয়ে আলু দিয়ে একটু ফ্রাই করে নেব। তো কোয়াশটা খুব কচি, আর কোয়াশ দিয়ে এইভাবে মানে তোমরা যদি না খেয়ে থেকো তো কোনো সময় রান্না করে খেয়েও পনির, খুব ভালো লাগে। কোয়াশ খেতে আমার খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করি। তোমাদের দাদা ভাইও বেশ পছন্দই করে। তো দেখো কষানো হয়ে গেছে, আর ওই মশলার মধ্যে আছে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এটা দিয়ে আমি একটা মশলা রেডি করে রেখেছিলাম, তো সেটা দিয়ে এবার কষিয়ে নেব। তো যাই হোক, দেখো মশলাটাও কষানো হয়ে গেছে, আর এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। একটু জল দিয়ে আরও একটু কিন্তু কষিয়ে নেব। আমি সব রান্নাতেই এরকম করি, একটু জল দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর ঝোলটা দিই। তো যাই হোক, গরম জল দিয়ে দিলাম, আর এবার দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। তো নিরামিষ রান্না কি বলো তো, এই ধরনের রান্না হলে কিন্তু বেশ তৃপ্তি করেই খাওয়া যায় আর কি। ডাল তরকারি পনির, তারপরে একটু ভাজা, এগুলো হলে কিন্তু মাছ মাংসের কথা মনেও পড়ে না বলো। তো যেহেতু মঙ্গলবার দিন নিরামিষ খাচ্ছি, বুধবার দিন তো শিবরাত্রি, আর বৃহস্পতিবার দিনও কিন্তু একবেলার জন্য হলেও যেটা পারণ বলে মানে সেটা করতে হবে। তো বৃহস্পতিবার দিন দুপুরটা আমি নিরামিষই খাবো। রাতেও নিরামিষই খেতাম, কিন্তু যেহেতু শুক্র শনিবার পড়ে গেছে, শুক্রবার দিনও আমাদের নিরামিষ, তোমরা জানো, শনিবারও নিরামিষ। তো সেই জন্যই ফ্রিজে মাছ রয়ে গেছে, রান্না হয়ে গেছে। আর এবার খাওয়া দাওয়ার আগে একটু ওই সজনে ফুলের বড়াটা বানিয়ে নিচ্ছি। সজনে ফুলের বড়া খেতে খুব ভালো লাগে। আমার মেয়ে খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে খেতে। আর সজনে ফুলের কিন্তু প্রচুর উপকার, খুব ভালো এই সিজনে সজনে ফুল খাওয়া। সজনে পাতা, সজনে ফুল, সজনে সবই কিন্তু খুব উপকারী বলো। তো দেখো বড়াগুলো ভাজতে দিয়ে আমি ভাত বাড়তে গেছিলাম, আর বড়াগুলো কিন্তু দেখো একটু বেশিই ভাজা হয়ে গেছে।
তো যাই হোক, তুলে নেব এবার। হয়ে গেছে তেল ঝরিয়ে। তো কড়া হলে কিন্তু খারাপ লাগে না, মানে বেশি ভাজা হয়ে গেলে অনেক সময় তেতো লাগে, এটাই আর কি। তো ওপরে করেছে ওই ডাল করেছে, আলু পোস্ত করেছে, আর বাদ বাকি যেগুলো আমি করেছি সেইগুলো আছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। কালকে কিন্তু ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, এটা হচ্ছে শিবরাত্রির দিন সকালে। তো আমি একটু বানিয়ে নিচ্ছি সাবুর পায়েস। ঘরে একটু দুধ ছিল, একটু সাবু ছিল, তো ভাবলাম যে একটু সাবুর পায়েস বানিয়ে রাখলে সুবিধা হবে খেতে, কারণ আজকে তো অন্য খাবো না, তো সেই জন্যই। তো দেখো একটু ঘি দিয়ে প্রথমে একটু ওই কাজু কিশমিশ এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। আর ওইদিকে সাবুটাকে ধুয়ে আমি একটু মানে ভিজিয়ে রেখেছি আর কি। সাবুর পায়েস খেতে কিন্তু খুব ভালো লাগে, এর আগেও আমি শেয়ার করেছি। সাবুর যে কোনো রেসিপি আমার মানে খুব পছন্দের আর কি। তো যাই হোক, তো দেখো এগুলোকে ভাজা হয়ে গেল ঘিয়ে, আর এইবার আমি ওই তেলের মধ্যেই কিন্তু সাবুগুলোকে দিয়ে একটু হালকাভাবে ভেজে নেব। তো দেখো এভাবে একটু করে ভেজে নিচ্ছি, আর ভাজা হয়ে গেছে। আর এবার আমি দিয়ে দেব দুধটা। তো উপোসের দিন সাবু মাখা খায় অনেকে, তারপর সাবুর পায়েস বা সাবুর খিচুড়ি অনেকেই খায়। তো আমি ভাবলাম যে আমি একটু পায়েস করে নিই। সাবুর পায়েসটা খেতে বেশ ভালোই লাগে, এর আগেও করেছি আমি। এবার অনেকক্ষণ এটাকে রান্না করতে হবে, যতক্ষণ না পর্যন্ত একদম দুধটা ঘন হয়ে আসছে। তো জানো তো আজকে হচ্ছে আমার বান্ধবী রূপালী আছে, যে ওর আজকে জন্মদিন পড়েছে জানো। তো ছেলে মেয়েদের পরীক্ষা আছে কিন্তু, মানে বৃহস্পতিবার দিন। তো সেই জন্যই আমরা দল বেঁধে আর যাওয়া হচ্ছে না। তো আমি বলেছি একটু রাত করে তোমাদের দাদা ভাইয়ের সাথে যাব। ও বাড়িতে পুজোও করে, শিব পুজো করে, তো সেই জন্যও যেতে বলেছে। তো যেহেতু জন্মদিনও আছে, তো সেই জন্য কিন্তু একটু যাব ভেবেছি। তো দেখো আমার পায়েসটা কিন্তু একদম হয়ে গেছে, আর নামানোর আগে আমি সেই ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু আমন্ড বা যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো, খেতে ভালো লাগে। হ্যালো বন্ধুরা, শুভ শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো দেখো সারাদিন উপোস আছি, আর শুধু এক ফ্রেশ খেয়েছিলাম একবার সকালবেলায়। আর হচ্ছে যাই হোক, এবার রেডি হয়েছি আর যাব। তো একাই যাচ্ছি, তোমাদের দাদাভাই দোকানে, আর মেয়ের তো পরীক্ষাও, যেতে পারবে না। মোবাইলটা নিয়ে যাব কিনা সেটাও ভাবছি, কারণ তোমাদের সাথে শেয়ার করার মতো কেউ নেই, হেল্পিং হ্যান্ডস সে ক্যামেরাটা ধরে দেবে। তো যাই হোক, দেখি মোবাইলটা নিয়ে যাই, যতটুকু পারবো শেয়ার করব তোমাদের সাথে। শুভ শিব চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। হর হর মহাদেব। তো দেখো মন্দিরে এসে আমার কিন্তু শিবের মাথায় জল ঢেলে পুজো দেওয়া হয়ে গেছে। আর বললাম না কেউ থাকবে না, যে ভিডিওটা একটু ধরে দেওয়ার। আসলে চেনা পরিচিত কেউ সেরকম ছিল না, আর সবাই নাকি সকাল থেকেই জল ঢেলেছে, তো পুরোহিতও ছিল না। তো যাই হোক, পুজো টুজো দিয়ে এসে আর দেখো রূপালীর বাড়িতে ঢুকেছি, তখন কিন্তু মোটামুটি 10:30টার কাছাকাছি। তো এসে ওকে বললাম যে কেকটা কাটো, ওর জন্য একটা ছোট্ট উপহার এনেছিলাম। ঘর সাজাতেও খুব পছন্দ করে, খুব গাছপ্রেমী। এর আগে বলেছিলাম ওর বাড়ির গাছ ছাদ তোমাদেরকে ঘুরে আমি দেখিয়েছিলাম, তো সেই জন্যই নিয়ে এসছে একটা ওই ফ্লাওয়ার মানে পট আর কি। তো ওর খুব পছন্দও হয়েছে। আর দেখো কেক কাটা হয়েছে, কেক খাওয়ানো চলছে। তো খুব খুশি হয়েছে যে মানে এত রাত হয়েছে তা সত্ত্বেও গেছি, দুজনেই খুব খুশি হয়েছে। তো কেক ফেক কেটে তারপর ডিনার করে তারপর কিন্তু আমরা বাড়িতে ফিরেছি মোটামুটি 11:30।
তো দেখো এটা ওর ঠাকুর ঘরটাও খুব সুন্দর আর সাজিয়েছে ফুল দিয়ে খুব সুন্দরভাবে। তো ডিনারে কিন্তু ও ব্যবস্থা করেছিল ওই মটরশুঁটির কচুরি, আলুর দম, পনির, মিষ্টি, রসমালাই, অনেক কিছু। তো যাই হোক, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে একটু শেয়ার করে দিও। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো আর খুব সাবধানে থেকো। নতুন আর একটা ভিডিওর সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাইকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, সবাইকে গুড নাইট।